আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইটি হেল্প বিডি 360 চ্যানেলে আপনাদের স্বাগতম। আগের ভিডিওতে বলেছিলাম একটা স্ক্রিল অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে একটা ভিডিও করব। তো আজকে সেই স্ক্রিল অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে আজকে চলে আসলাম। কীভাবে স্ক্রিল অ্যাকাউন্ট ওপেন করতে হয় ওইটা আমি আজকের ভিডিওতে দেখাবো। চলুন কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটি। তার আগে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। প্রথমে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে স্ক্রিল অ্যাপটির ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে এটা ডাউনলোড করে প্রথমে অ্যাপের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে দেখবেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলে আপনার রেজিস্টারে ক্লিক করে দেবেন। সিম্পলি রেজিস্টার করার বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনি আপনার নাম, লাস্ট নামটা দিয়ে দেবেন। এগুলো সবসময় মনে রাখবেন, আপনার আইডি কার্ড দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, নয়তো বা মানি যখন ডলার যখন সেন্ড করবেন বা উইথড্র করবেন তখন আপনার আইডি কার্ডের ডকুমেন্ট আর আইডি কার্ড নাম্বারটা অবশ্যই চাইবে ওরা। এগুলো দিতে না পারলে হয়তো আপনি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে এবং আপনার ডলারগুলো আর কোনো দিন উঠাতে পারবেন না, এরকমও হতে পারে। তো সবসময় মনে রাখবেন, যাদের আইডি কার্ড আছে তাদের আইডি কার্ড দিয়ে খোলার চেষ্টা করবেন। তো আমি আমার আইডি কার্ড দিয়ে এখানে আমার নাম এবং লাস্ট নামটা দিয়ে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর পাসওয়ার্ডটা দিবেন 8 সংখ্যার, একটু হার্ড টাইপের পাসওয়ার্ড দিবেন। এরপর আমি এগুলো পূরণ করে এসে এগুলা দেখাচ্ছি। আমি আমার নাম এবং লাস্ট নেম দিয়ে আমার জিমেল আইডিটা দিয়ে দিয়েছি। এরপর একটা হার্ড পাসওয়ার্ড দিয়েছি, যেটা কোনো সময় আমার সমস্যা হবে না। এরপর বাংলাদেশি সিলেক্ট করে দিয়েছি কারেন্সিটা। এরপর এখানে কারেন্সিটা ইউএস ডলারে করে দিয়েছি। এখান থেকে আপনি চেঞ্জ করে ইউএস ডলার, মালয়েশিয়ান ডলার অনেক ধরনের ইয়াতে নিতে পারবেন। তো আমি ইউএস ডলারে সাধারণত নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করে দিলাম। এরপর একটা ক্যাপচা চাবে আপনার কাছে, ক্যাপচা, এই ক্যাপচাটা পূরণ করতে হবে। অবশ্যই মনে রাখবেন, যাদের আইডি কার্ড নাই তারা স্ক্রিল অ্যাকাউন্টটা হয়তো আপনার বাবা অথবা মায়ের আইডি কার্ড দিয়ে করতে পারেন। পরবর্তীতে যখন আপনার ভেরিফাই করার জন্য বলবে যে আপনি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেন, তখন আপনি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন। তো এখানে 6 ডিজিটের একটা নাম্বার দিতে বলছে, পিন নাম্বার। আমি পিন নাম্বারটা সিলেক্ট করে দিলাম, আবার রিটাইপ পিন নাম্বার দিয়ে দিলাম। আমার জিমেলে একটা মেসেজ চলে আসলো। তো এখানে আপনার আইডিটা ক্রিয়েট করা হয়ে গেল। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি ভেরিফাইয়ের জন্য এই ডিপোজিট অপশনে চলে যাবেন। ডিপোজিট অপশনে চলে গেলে এখান থেকে আপনি দেখবেন অ্যাড নিউ কার্ড, এই অপশনটা চলে যাবেন। এই অপশনটা চলে গেলে আপনার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তখন আপনি এখানে আপনার অ্যাড্রেস লাইন 1, মানে আপনি যেখানে থাকেন বাংলাদেশি ঠিকানাটা অবশ্যই দিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 1-এ আপনি আপনার ঠিকানাটা দিলেন ঢাকা। এরপরে যে এখানে সিটি অ্যাড্রেস লাইন 2টাও ইউজ করতে পারেন আপনি, এটা আমি করিনি। সিটিতে আপনি এখানে অ্যাড্রেস লাইন 1-এ ঢাকা দিয়ে দিলেন। আমি ঢাকা দিতেছি, ঢাকা। সিটিটা আমি আমার জেলা নারায়ণগঞ্জ, আমি নারায়ণগঞ্জ দিয়ে দিচ্ছি, নারায়ণগঞ্জ। এরপর পোস্ট কোড আপনি গুগলে সার্চ করলে পাবেন যে কোন এরিয়ার কোনটা পোস্ট কোড। আমার নারায়ণগঞ্জের 1400 দিয়ে আপনার ডেট অফ বার্থ আমি সিলেক্ট করে দিচ্ছি 2000 মার্চ 20, ঠিক আছে। এরপর নাম্বার দিয়ে ভেরিফাইটা করে নেবেন। নাম্বার দেওয়ার পর এখানে একটা ওটিপি আসবে, দেওয়া শেষ। এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলাম, একটা ওটিপি চলে আসবে। আমি আপনার রিয়েল ইয়াটাই দেখাচ্ছি। সেন্ড এসএমএসে ক্লিক করে দেব, ওটিপিটা চলে আসবে আমার এখানে। ওটিপিটা চলে আসার পর এরকম একটা ভেরিফাই আসবে, মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুল। তখন আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার কার্ড থাকলে আপনি কার্ড ইউজ করতে পারেন। এখানে কার্ডের যাবতীয় সব কিছু আছে, কার্ড ইউজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবসময় চেষ্টা করবেন কার্ডটা ইউজ করার জন্য, তাহলে একটু ফুললিভাবে ভেরিফাইড হয়। এতক্ষণ আপনাদের দেখালাম যে স্ক্রিল অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করে। তো ভেরিফাই করা শেষ। এখন আমি কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা উঠাবেন স্ক্রিল অ্যাকাউন্ট থেকে ওইটা দেখাবো। এটা করার জন্য আপনি সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। সেন্ড অপশনে ক্লিক করার পর এখানে স্ক্রিল টু স্ক্রিল অ্যাকাউন্টে সেন্ড করতে পারবেন, এবার আপনার বাংলাদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। তো আমি স্ক্রিল টু স্ক্রিলে প্রথম দেখাচ্ছি। এখানে গিয়ে আপনি প্রথমে আপনার জিমেল নাম্বারটা, অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি, জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপরে এখানে
ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কত টাকা পাঠাবেন, আমি $10 করব। তো এখানে $2 মতো একটা ডিপোজিট করা লাগবে। তো এই ডিপোজিটটা করলে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে। তো ডিপোজিটটা করার পর কন্টিনিউতে ক্লিক করে দিয়ে আপনার ডিটেলসগুলো সব কিছু চাবে, যেগুলো চাওয়া হবে ওইগুলো দিয়ে দিতে অ্যাকাউন্টের থেকে আপনার $10 ট্রান্সফার হয়ে যাবে। এরপরে যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করতে চান তাহলে সেন্ড নামে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ইউএসডি থেকে কত ইউএসডি সেন্ড করতে চাচ্ছেন এটা দিবেন। আমি 100 ইউএসডি সেন্ড করলে এখানে 8,410 টাকার মতো সেন্ড হবে। তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ক্লিক করে দিলাম, কন্টিনিউ। পর এখানে আপনার এই যে আমি বলেছিলাম যে আইডি কার্ডের নাম্বার চাবে, এই যে এখানে দেখেন হচ্ছে সেন্টার আইডি টাইপ, এখানে ক্লিক করে দেখবেন আইডেন্টিটি কার্ড, পাসপোর্ট নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, এগুলো চাওয়া হবে। সেন্টার আইডি নাম্বার আপনি এখানে কোনটা দিবেন, আইডেন্টিটি কার্ড নাম্বার। তো এখানে আইডি কার্ডের নাম্বারটা দিয়ে এটাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আমার যেহেতু এখন আইডি কার্ডটা অ্যাক্টিভ নাই, তো আমার অন্য একটা অ্যাকাউন্টে অ্যাক্টিভ করা আছে, তাই এটাতে করতে পারছি না। সো এরকমভাবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউএসডি উইথড্র করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো ভিউয়ার্স, দেখে নিলেন আজকে স্ক্রিল আইডি খোলার নিয়মটা। তো অবশ্যই যারা অনলাইনে আর্নিং করতে চান তারা স্ক্রিল আইডিটা ক্রিয়েট করে নেবেন। নেক্সট একটা ভিডিও রাখবো আমি পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যম নিয়ে। এরপর আছে পে ওনার, ওইগুলো নিয়ে আমি ভিডিও রাখবো। তো ওইগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলগুলোতে ফলো রাখবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে অবশ্যই একটা ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী যত ভিডিওর আপডেট আছে সবগুলো পেতে পারেন। সো আজকে এই পর্যন্তই।